মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা ও ভর্তুকির বড় অঙ্ক বাড়তি চাপ তৈরি করছে দেশের অর্থনীতিতে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী বাজেটে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিয়ে স্পষ্ট কৌশল নির্ধারণের তাগিদ দিয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সাশ্রয়ী মূল্যে কোথা থেকে আনতে পারবো, এখানে যদি কোনো কারণে বৈদেশিক সম্পর্ক আমার বাধা হয়ে এসে দাঁড়ায়, সেটা রাজনৈতিকভাবে বিবেচনা করতে হবে। একটা নির্বাচিত সরকার নিঃসন্দেহে তার একটি সুষ্ঠু নাগরিকের স্বার্থে একটি সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক পৃথিবীব্যাপী গড়ে উঠবে, এটি স্বাভাবিক। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ভাবনা শীর্ষক আলোচনায় প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় জানান, করের হার বাড়ানোর পরিবর্তে প্রশাসন আধুনিক করা ও আওতা সম্প্রসারণে দিতে হবে বাড়তি গুরুত্ব। নাগরিকরা সেবা পাবার নিশ্চয়তা এবং আমরা যেই কর দেই সেই কর দিয়ে সেই সেবাটাকে আমার যুক্তিসঙ্গত হচ্ছে কিনা। আমি কর দেই কিন্তু সেবা পাই না, এইরকম অবস্থাতে তো আমরা মানব না, তাহলে তো ওই সামাজিক চুক্তি কার্যকর হলো না। সেহেতু আপনাকে এখানে বৈষম্য এবং নিরাপত্তা, এই দুইটি বিষয়ের দৃষ্টিভঙ্গি থেকে এই সামাজিক চুক্তির বাস্তবায়নের কার্যকারিতা আমার দেখতে হবে। এ সময় সরকার ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ভিত্তিক সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসনিক সক্ষমতা শক্তিশালী করা দরকার বলেও মনে করে নাগরিক প্ল্যাটফর্ম। যদি দেশকেন্দ্রিক বৈদেশিক সম্পর্ক না থাকে, তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আপনার অন্য দেশের সাথে